আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তবে আজকে আমি আপনাদের জন্য কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। এটা হচ্ছে চকলেট বার, আর এটাই কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যেন আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যান। চলেন এখন দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয়। এই চকলেট বারটা রেডি করতে আমার কতটুকু পরিমাণ চকলেট লেগেছে সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। প্রথমে আমি বাটির ওয়েটটা মাইনাস করে নিলাম, তারপর কুচি করে কেটে রাখা চকলেটগুলো দিয়ে দিলাম। আমি আজকে যে পরিমাণ চকলেট ব্যবহার করব, এই পরিমাণ চকলেট দিয়ে আপনারা এইরকম ডিজাইনের একটা চকলেট বারের কম্বো সেট তৈরি করে নিতে পারবেন। এর থেকে বেশি পরিমাণ চকলেট লাগবে না। তো আমার এখানে চকলেট হয়েছে 250 গ্রাম। এখন আমি এই চকলেটটাকে ডাবল বয়লার প্রসেসে মেল্ট করে নিব। ডাবল বয়লার প্রসেসটা হচ্ছে নিচে গরম পানির একটা পাত্র থাকবে এবং উপরে চকলেটের বাটি থাকবে। এটাকে ডাবল বয়লার প্রসেস বলে। এভাবে মেল্ট করলে চকলেট খুব সহজেই মেল্ট হয়ে যায়। তো আমি এখানে একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি এবং তার উপরে চকলেটের বাটিটা বসিয়ে দিলাম। পানিটা ফুটতে শুরু করলে এই চকলেটের বাটিটা গরম হয়ে চকলেটটা নরম হয়ে যাবে এবং এটা গলতে শুরু করবে। তো আমি এখানে একটা স্প্যাচুলার সাহায্যে চকলেটগুলোকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে এরকম নাড়াচাড়া করলেই দেখবেন চকলেটগুলো গলে গিয়েছে। এখন চকলেটের মধ্যে যেন কোনো রকম গুটি গুটি ভাব না থাকে, এজন্য স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চকলেটগুলোকে গলিয়ে নিতে হবে এবং বেশ কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে চকলেটগুলোকে ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে। তাহলে দীর্ঘ সময় চকলেটটা গলা অবস্থায় থাকবে, অর্থাৎ এটা মেল্ট অবস্থায় থাকবে, দলা পেকে যাবে না। যদি আপনারা এই প্রসেসটা ফলো না করেন তাহলে কিন্তু একটু পরে চকলেটটা আবার জমতে শুরু করবে। আর এই চকলেটের বাটিটা আমি এভাবেই গরম পানির উপরে রেখে দেব, এতে করে দীর্ঘ সময় চকলেটটা মেল্ট অবস্থায় থাকবে এবং আমার কাজ করতে সুবিধা হবে। এখন আমি কিছু পরিমাণ চকলেট একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে রং মিশাবো। আমি ডিপ পার্পেল কালার করব, তো সেজন্য আমি একটা পার্পেল কালার নিয়ে নিয়েছি। আর কালারটা অবশ্যই চেষ্টা করবেন অয়েল বেস কালার নিতে, তাহলে চকলেটটা আর দলা বেঁধে আসবে না কালারটা মিশানোর সময়। তো আমি এখানে সামান্য পরিমাণে কালার দিয়ে দিলাম। এখন আমি এটা মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমার মনে হচ্ছে কালারটা একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু কালার দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর কালারের পরিমাণটাও যদি বেশি হয় তাহলেও কিন্তু চকলেটটা দলা বেঁধে আসে। আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন কালারটা মেশানোর পর চকলেটটা একটু জমাট বেঁধে এসেছে। আর এটা আবারও যদি আমি ডাবল বয়লার প্রসেসে একটু গরম করে নিই তাহলে এটা আবার গলে যাবে। আর আমি চকলেটটা এখন গরম করব না, আমি যখন এটা নিয়ে কাজ করব তখন গরম করব। এখন আমি এটা একপাশে রেখে দিচ্ছি। আর আমি আরেকটা বাটিতে আবার একটু চকলেট উঠিয়ে নিচ্ছি, কারণ আমি এটাতে এখন লাইট পার্পল কালার করব। এখন সামান্য পরিমাণে কালার দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি এখন এটা রেখে দিচ্ছি। আর এই চকলেটটা আমার যেটা জমে গিয়েছিল, এখন আমি এটা সেম প্রসেসে আবারও মেল্ট করে নিব। আর এই ফুটেজটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ অলরেডি আমি শেয়ার করেছি কিভাবে ডাবল বয়লার প্রসেসে চকলেট মেল্ট করতে হয়। এবং সিলিকনের মোল্ডে এখন চকলেটগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে মোল্ডের মধ্যে চকলেটগুলো দিচ্ছি। এটা পাইপিং ব্যাগে উঠানোর পরও করা যায়, তবে আমি আর পাইপিং ব্যাগে উঠাইনি, আমি চামচের সাহায্যে এটা করে নিচ্ছি এবং জোরে জোরে কয়েকবার ট্যাপ করে নিব, এতে করে চকলেটগুলো সব জায়গায় সমানভাবে পৌঁছবে এবং ভিতরে কোনো বাবল থাকলে সেটাও বেরিয়ে আসবে। তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই সময়ের মধ্যে চকলেটটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ঠিক একই রকম প্রসেসে আমি বিভিন্ন রকম ডিজাইনের সিলিকনের মোল্ডে চকলেটগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে এভাবে সেট করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি মোল্ড থেকে চকলেটগুলো বের করে নিচ্ছি। এটা খুবই ইজি, সিলিকনের মোল্ড থেকে চকলেটগুলো খুব সহজেই বের হয়ে চলে আসে।
এখন চকলেট বারটা ডেকোরেশন করার পালা। তো চকলেট বারটা ডেকোরেশন করার জন্য আমি এরকম একটা সিলিকনের মোল্ড নিয়ে নিয়েছি, আর সেখানে আমি হোয়াইট চকলেট দিয়ে দিলাম এবং একটা চামচের সাহায্যে সম্পূর্ণ মোল্ডে আমি চকলেটগুলোকে সমানভাবে ছড়িয়ে দিব। দেখতেই পাচ্ছেন উপরে একটু অসমান রয়ে গেছে। সিলিকনের মোল্ডটা ধরে এভাবে জুড়ে জুড়ে কয়েকবার ট্যাপ করলে এটা সমান হয়ে যাবে, আর চকলেটগুলোর মধ্যে যদি কোনো বাবল থাকে সেটাও বেরিয়ে আসবে। এখন মোল্ডের সাইডে যে চকলেটটা লেগে আছে সেটা একটা প্যালেট নাইফের সাহায্যে আমি উঠিয়ে নিচ্ছি এবং আবারও কয়েকবার ট্যাপ করে নিব, তাহলে এই অসমানটা আবারও সমান হয়ে যাবে। এখন আগে থেকে যে রেডি করে রেখেছিলাম চকলেটের ফ্লাওয়ারগুলো, সেগুলো আমি আমার পছন্দ মতো করে ডেকোরেশন করে দিচ্ছি। আর এই কাজটা চকলেট মেল্ট থাকা অবস্থায় করতে হবে, তাহলে খুব ভালোভাবে এটা সেট হয়ে যাবে। কিন্তু চকলেটটা খুব বেশি গরম থাকা অবস্থায় ফ্লাওয়ার এবং পাতাগুলো দিতে যাবেন না, তাহলে চকলেটের গরমে কিন্তু ফ্লাওয়ার এবং পাতাগুলো গলতে শুরু করবে। তাই চকলেটটা একটু নর্মাল টেম্পারেচারে আসার পরে ফ্লাওয়ারগুলো দিতে যাবেন। সবশেষে বাটারফ্লাই এবং কিছু সুগার বল দিয়ে দিব। তারপর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিটের জন্য, যেন এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আর এটা ডিপ ফ্রিজে রাখার সময় কাজটা খুব সাবধানে করতে হবে, কারণ চকলেটটা এখনো মেল্ট অবস্থায় আছে। খুব বেশি নড়াচড়া করালে ফ্লাওয়ারগুলো চকলেটের মধ্যে বসে যাবে এবং ডিজাইনগুলো নষ্ট হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পর আমি এটা বের করে নিয়েছি এবং মোল্ড আউট করে নিয়েছি। এখন গোল্ডেন কালার এডিবল ডাস্ট অ্যাপ্লাই করে দিব, পাতার উপরে দিব এবং বাটারফ্লাইয়ে দিব, আর ফ্লাওয়ারের উপরেও আমি কিছুটা দিয়ে দিব। এতে করে চকলেট বারটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো আমার চকলেট বারের ডেকোরেশনের কাজ শেষ, আর এটা হচ্ছে আমার চকলেট বারের ফাইনাল লুক। এরকম চকলেট যদি আপনারা কাউকে উপহার দেন, তাহলে যে কেউ পেয়ে এটা খুশি হয়ে যাবে। আর চকলেট ভালোবাসে না এমন মানুষ নেই, ছোট বড় সবাই আমরা চকলেট খেতে ভালোবাসি। আজ তাহলে বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।